হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি আবারও একটা নিউ ভ্লগ নিয়ে। আর আজকে আমি ভ্লগটা স্টার্ট করছি হচ্ছে রাস্তা থেকেই। আর আমি আর শুভ আজকে যাচ্ছি হচ্ছে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে, যেটা ফ্রম শ্রীরাম ফাইন্যান্স কোম্পানি। আর এখান থেকে আমাদের একটা ইভেন্ট আছে যেটাতে আমরা যাচ্ছি প্রোগ্রামে একটা। আর সেটা কিসের জন্য আর কেন সেটা আমি পরে আবার এই ভিডিওতেই পরে আমি বলবো তোমাদের। তো আরিশকে রেখে দিয়েছি এখন মার কাছে, আরিশ আছে আর আমি আর শুভ যাচ্ছি সেই ইভেন্ট অ্যাটেন্ড করতে। সো গাইস, ফাইনালি ইভেন্ট কমপ্লিট। আর এখন আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি, এখন বাজে পৌনে 4টে মতো। আর আমরা এখানে উপরে একদম ফ্লোরটাতে ইভেন্টটা ছিল, তো এখন আমরা সেখান থেকে বেরিয়ে গেছি, নিচে নামছি। দেখি দাও আমাকে ব্রেকটা, এটাতে কি আছে বলো তো? গাইস, আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে আর আমরা আমাদের গিফট পেয়ে গেছি। একটা গিফট দিয়েছে, তো আমাদের একটা স্কিমও বোঝানো হচ্ছিল, সেটা আমরা করিনি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিকজ আরিশ মার কাছে আছি, বেশিক্ষণ লেট করবো তাতে। তো গাইস, আমরা টোটোতে উঠে গেছি আর বললাম এই যে আমাদের গিফট যেটা দিয়েছে, তো এটা কী আছে কী দিয়েছে কিছু জানি না। আর কি কি ইভেন্ট ইভেন্ট থেকে দিয়েছে। আর আমরা এসেছিলাম হচ্ছে প্রায় 3:30 বেজে গেছে। আমাদের টাইম ছিল 2টোর সময় আসার, বাট 3:30 বেজে গেছিলো ইভেন্টে আসতে। আর এখন 3:50 মতো বাজে। এখন আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা চলে যাচ্ছি গিফট নিয়ে। তো যাই হোক, বাড়িতে গিয়ে দেখাবো যে কী আছে এটার মধ্যে, কী দিয়েছে সেটা বাড়িতে গিয়ে রাখি। চলো। Happy birthday, my wife. থ্যাংক ইউ, হ্যাপি রোজ। এটা আমাদের ফার্স্ট রোজ ডে যেটাতে আমরা একসাথে আছি, আর ফার্স্ট রোজ ডে যেটাতে ও আমাকে ফার্স্ট রোজ ডে, ফার্স্ট মানে একসাথে আর কি, কাছাকাছি। কোনো বাড়ি আমরা ভ্যালেন্টাইন্স উইকে কোনো Actually, একসঙ্গে থাকতে পারে না। হ্যাঁ, আমরা কোনো ভ্যালেন্টাইন্স উইকে একসাথে থাকতে পারি না কোনো কিছু। এটা ফার্স্ট টাইম যে আমরা ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হচ্ছে, আমরা একসাথে আছি, ফার্স্ট রোজ। এটা স্থির হয়ে তুললাম। তো গাইস, এখন এই যে গিফটটা, সেই গিফটটা এখন খুলছি। আমি বলছিলাম অ্যাকচুয়ালি মাকে গিফটটা খোলার জন্য, যেহেতু কুপনটা কিন্তু মা ট্রেন্ডস থেকে, অ্যাকচুয়ালি শ্রীরামের ট্রেন্ডস থেকে মা জিন্স কিনেছিল, লেগিংস কিনেছিল, তো সেখান থেকে কুপনটা মা পেয়েছিল এর আগের দিন। তো সেইখান থেকেই ফোন করা হয়। সেটা অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, 500 জনের মধ্যে থেকে 20 জনকে সিলেক্ট করা হয়েছিল। মানে ট্রেন্ডস থেকেই কুপন দেওয়া হয়েছিল মাকে, মা শপিং করার পর মা ট্রেন্ডস থেকে এই কুপনটা পেয়েছিল। তো সেখান থেকে 500 জনের মধ্যে থেকে 20 জনকে সিলেক্ট করা হয়েছিল। তো সেই 20 জনের মধ্যে মাও সিলেক্ট হয়েছিল মার নাম্বারে। সেই জন্য ফোন করা হয় আজকে মর্নিং এ, দিয়ে বলা হয় যে অ্যাকচুয়ালি ইভেন্টটা আছে, তো সেই জন্য আসার জন্য শ্রীরাম কোম্পানি থেকে। তো সেই জন্যই আমরা মানে মা তো যেহেতু মা বললো আমি যাবো না, তোরা যা। তো অ্যাকচুয়ালি একসাথেই যাবো ভেবেছিলাম তিনজনে, তো মা তো বললো যে না আমি যাবো না, বা আর আরিশ যেহেতু আছে, তো আরিশ মার কাছেই ছিল, আমি আর ও গেছিলাম, মা যাবে না বলেছিল। তো সেই জন্যই যাওয়া আর কি, ওটাই ছিল ইভেন্ট আজকে শ্রীরাম কোম্পানি থেকে, ওইখান থেকে। তো সেখানেই গেছিলাম, সেখানে একটু ইন্স্যুরেন্সের ব্যাপার সেগুলো আর কি আলোচনা, এইসব ডিটেলস ওখানটাতে বলছিল মিটিংসে, এগুলোই হচ্ছিল ইভেন্টে। তো আর তার সাথে গিফটটা দিয়েছে। তো কি আছে এটা দেখে নিচ্ছি, ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি, আমি বললাম তখন, তো দেখাচ্ছি ওপেন করে।
তো আমার যে কোনো গিফট ওপেন করতে খুব ভালো লাগে, সেটা যাই থাকুক না কেন। এইটুকুটা গিফট খুব ভালো লাগে, তো ওটা আমি ওপেন করছি। আমি মাকে ওপেন করতে বলছিলাম, মাকে বললাম বসে যে তুমি খোলো, বাট মা বলছে যে না তুই খোল, তোরা দুজনই খোল। তো ওই জন্য আমি খুলছি এই গিফটটা। আমার মনে হচ্ছে আমার বার্থডে। তো এই যে গিফট প্যাক, এটা ওপেন করছি। আমি আইডিয়া করতে পেরেছি কি আছে এটাতে। এই যে গিফটটা, এটাতে রয়েছে এরকম বাটি 4টে, এই যে এটাই হচ্ছে gift। হ্যাঁ তো এটাই হচ্ছে এই গিফট, তো দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। এটাই গিফট আর কি, কি রয়েছে গিফটের মধ্যে দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। তো এটাই ছিল আজকের গিফট। তো ওই আমাকে রোজ দিয়েছে, এবারে আমি রোজ দিচ্ছি। রেখে সব। হুম? সো হ্যাপি রোজ ডে মাই লাভ। থ্যাংক ইউ মাই ও ওয়াইফ। আমাকে দিয়েছে, এবার আমি ওকে দিলাম রিটার্ন। হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। কিস ডে নয়, রোজ ডে। রোজ ডে। তো এই যে রোজ, রোজটা কি সুন্দর দেখো, সুন্দর না রোজটা? হুম সুন্দর। এইখানে রোজটা নিয়ে আমরা পিকচার তুলছিলাম। রোজটা নিয়ে একটা পিকচার না তুললে তো হতো না, অবভিয়াসলি এত সুন্দর করে রোজ দিয়েছে। তো যাই হোক, এখানটাতে আমরা একটা রোজটাকে নিয়ে পিকচার তুলছিলাম। অ্যান্ড এখানে গাইস আমরা তারপরে আবার আরিশকে নিয়ে বেরিয়েছিলাম হচ্ছে ডক্টর দেখানোর জন্য, বিকজ ওর ডক্টর দেখানোর টাইমও হয়ে গেছিল, আর তার সাথেও ঠান্ডা লেগেছিল একটু। এখন ওয়েদারটা তো এমনিই চেঞ্জের জন্য বেশ মানে ব্যাড একটা ওয়েদার, আর ওর কাশি হচ্ছিল হালকা হালকা, তার সাথে ওর কিন্তু সর্দিও লেগেছিল, সেই জন্য ওকে ডক্টর দেখাতে নিয়ে এসেছিলাম। এখানে আরিশ ওর পাপার কোলে বাইরে ঘুরছে ওকে নিয়ে, বিকজ ও না মানে যেহেতু জেগে আছে এখন, ওকে এক জায়গায় বসে থাকলে ও কান্না স্টার্ট করে দেয়। আর ওকে নিয়ে যদি ঘোরা যায় কোলে করে নিয়ে, তাহলেও কিন্তু চুপ থাকে। আর ওকে যদি বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয় রাস্তায়, তাহলে আরো বেশি ওর ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য চেম্বারের ভেতরে বসেছিলাম আমরা, বাট তারপরেও জেগে আছে যেহেতু কাঁদতে স্টার্ট করছিল, সেই জন্য ওকে নিয়ে ওর পাপা বাইরে ঘুরছে আরিশকে নিয়ে। আর ও বাইরে ঘুরতে এমনিতে ভালোবাসে বেশ, তো ওই জন্য ও কোলে করে নিয়ে ওকে ঘুরছে। আর এরপরে আমরা দেখাবো। আর এখানে গাইস আমরা এসেছিলাম আমাদের রাতের রুটি নেওয়ার জন্য, সেই জন্য এখানটাতে এসেছিলাম রুটি কিনতে। এটা আমাদের গৌরডির একটা দোকান, তোমাদের আগে একটা ভ্লগেও আমি দেখিয়েছি, এখানটাতে একবার রুটি নিতে এসেছিলাম আমি আর সব। তো ওখানেই এসেছিলাম রুটি নেওয়ার জন্য। সো গাইস, তোমরা আজকের ভিডিওটা দেখতেই পেলে, তো তোমাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিও ব্লগ আজকে আমি তাহলে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবে, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ব্লগে।